এটাকে আমরা এখানে আসি, আসার পরে এই যে এটা হচ্ছে প্রথমে উইজেটের ভিতরে হচ্ছে h2। তো আমরা প্রথমে উইজেটটাকে ধরি, এখানে বলি যে উইজেটের মধ্যে একটা প্যাডিং হবে 10 পিক্সেল, বাস প্যাডিং দিয়ে দিলাম। উইজেটের প্যাডিং, আর এই যে সাইড বারের যেটা, এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই। সাইড বার এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের বাদ, এখন লাগবে না। এই যে আমরা এখানে উইজেটটা করে দেবো। এবার আমরা বলি যে এই যে উইজেট আছে, এই উইজেটের বক্স শ্যাডো 0 0 15 px দিয়ে দিলাম। এখন এই যে ডান পাশে একটা মার্জিন দিয়ে দিব, তাইলে এটা বোঝা যাবে। মার্জিন রাইট 5 পিক্সেল, এই যে তাহলে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর একটু এখন আমরা এই যে শ্যাডোর ইয়াটা একটু ইয়ে করে দিই। এই ভালো লাগতেছে এখন, ঠিক আছে। তো এটা শ্যাডোটা যদি আরো বাড়াই দাও, তাহলে এই যে উইজেটটা হয়ে গেল আমাদের এখানে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে উইজেটের যে টাইটেলটা আছে, এটা উইজেটের ভিতরে h2, উইজেটের ভিতরে h2, এখানে আমরা বলে দেব টেক্সট অ্যালাইন সেন্টার ব্যাকগ্রাউন্ড ইয়েলো গ্রিন প্যাডিং 10 পিক্সেল, আর একটু কমায় দিই, আর হচ্ছে যে কালার হোয়াইট, ফন্ট হোয়াইট বোল্ড। এটা তো ফন্ট হোয়াইট নিচ্ছে না, মানে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কালারটা ফুটতেছে না। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা রেড দিব আর কালারটা হোয়াইট দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে যে মার্জিন বটম 5 পিক্সেল, আর একটু বাড়িয়ে দিই, জানা এই লেখাটা থেকে একটু মার্জিন থাকে নিয়েছি। এই তো আমাদের উইজেটের ভিতরে টাইটেলটা হয়ে গেল। এরপর আমরা এই যেগুলো করব, এটা কি উইজেট, তার ভিতরে ইউএল এলআই, তাই না? তাহলে আমরা উইজেটটাকে কল করি এখানে, উইজেট ইউএল এলআই। এখানে আমরা বলবো যে একটা আরেকটা থেকে প্যাডিং থাকবে, প্যাডিং উপরে নিচে হবে 5px, ডাইনে বামে আমরা 3px দিলাম। এই এটা প্যাডিং হয়ে গেল, বাস। এখন আমাদের এই এলআই এর ভিতরে এ আছে, তাই না? তাহলে উইজেট ইউএল এলআই এ, এর মধ্যে কালার আমরা দিব ব্ল্যাক কালার, ফন্ট সাইজ 18 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে। বাস, আমাদের এটা ডিজাইনটাও হয়ে গেল। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে এলআই গুলোর নিচে আমরা হালকা একটা করে বর্ডার বাটন দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিব বর্ডার বটম 1px
সলিড দিয়া হালকা একটা ব্যাকগ্রাউন্ড এখানে আরো হালকা করে দিই, এটা হয়ে গেল। এখন যদি তুমি এখানে আরেকটা উইজেট কল করো, এই যে এখানে এই যে ডিভের পরে আরেকটা উইজেট নেই আমরা সেম ক্লাসের নিব, তাহলে সেম কি ক্লাসটা দেখো, তুমি যদি এটারই কপি করে নাও এখানে আর সিএসএস লিখতে হবে, লিখতে হবে। ধরুন এটা আমরা দিলাম লেটেস্ট নিউজ, আর এগুলো হচ্ছে মোস্ট পপুলার, যে সর্বাধিক পঠিত, মোস্ট পপুলার। এই দেখো এখন এখানে একটাই ইয়া হচ্ছে আমাদের এই উইজেট টু উইজেটের একটা মার্জিন বটম থাকা উচিত, মার্জিন বটম 20 পিক্সেল, ব্যাস হয়ে গেল। উইজেটের মধ্যে একটা উইজেট থেকে আরেকটা উইজেটের মার্জিনে নিচে বটম মার্জিন থাকবে। এখন দেখো এই যে এবার এই যে সাইড বারে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট থাকে, এই যে দেখো পত্রিকার মধ্যে দেখো এই যে সাইডে অনেক কিছু থাকে, অ্যাড থাকে কত, এই যে দেখছো অ্যাড থাকে না, এই যে সাইডে একটা অ্যাড দিয়ে দাও তুমি, ধরো 300x300 দেখবে যে অনেক অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায়। এই ধরো এইটাই না, ভালো অ্যাড আসতেছে না, এটারে কপি করো, সেভ করো, তো এই সাইডে যাও, এখানে এই যে এই উইজেটটা যেখানে শেষ হচ্ছে তার নিচে আরেকটা উইজেট কল করো, এর ভিতরে একটা এ দাও, তার ভিতরে একটা আইএমজি দাও, আইএমজি আমরা কি নিয়েছিলাম সাইড অ্যাড নামে সেভ করছি, এখানে অল্টার দিয়ে দাও যে অ্যাডভার্ট, ব্যাস দেখো এই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে, দেখছো? দেখছো এই ডিজাইনটাও চলে পেয়ে গেছে না? এখন এখানে একটা কাজ করে ফেলতে পারো, যে এই যে উইজেটের ভিতরে যদি ইমেজ থাকে, উইজেটের ভিতরে যদি আইএমজি থাকে, তাহলে এটা উইথ হয়ে যাবে 100%, ব্যাস এখন দেখতেও সুন্দর লাগবে। আগে যা শিখেছি বেসিকে সব কিছু এখানে আছে। এবার আমরা ফুটারটা করে ফেলবো, 10 মিনিট লাগবে।